তোলা হবে এখনই। ঠিক আছে, আপনারা যেমন নামের বানান লিখেছেন ওখানে দুজনে আছে পাশের ঘরে বসে বসে, তারা এটা তুলবে। আপনি যেমন নামের বানান লিখেছেন ওরা তেমনই তুলবে। আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ওরা সেই ফোন নাম্বারই তুলবে। আপনি যে আধার কার্ডটা দিয়ে তুলবে ওটা, ঠিক আছে, 12টার পর থেকে সাইডটা করবে। এইবারে আপনাদের যে সার্টিফিকেটটা ওরা ইস্যু করবে, সেই সার্টিফিকেটটা কিন্তু এমনি এমনি ওরা দেবে না, কত দামি সার্টিফিকেট। তার জন্যে আপনাদের পরীক্ষা দিতে হবে। দেখেননি তো আমরা এই গোটা ট্রেনিংটা হচ্ছে কি আমরা কন্ডাক্ট করি। মোটামুটি এখন ব্লকের ট্রেনিংগুলো হলো, এবারে আমরা গ্রাম পঞ্চায়েতের ট্রেনিংগুলোকে আমরা আমাদের ডিপিআরগুলো করছি। এই ট্রেনিংটা কিন্তু শুধুমাত্র আজকে দিনটা আপনারা এলেন এবং সারাদিন থাকলেন, খাওয়া দাওয়া করে চলে গেলেন, ঠিক এইভাবে না ভেবে সারাদিন কাজকর্ম হলো, ট্রেনিংও নিলেন, আবার কিছু শোনাও হলো, এবং সেটা আবার ফিল্ডে কিছু কাজকর্মকেও যেন আপনারা লাগাতে পারেন। তো সেরকম ভাবে কিন্তু এই গোটা ট্রেনিং প্রোগ্রাম মডিউলটা করা আছে। আবার মেনলি তো আপনারা আজকে আছেন সঞ্চালক গ্রাম পঞ্চায়েতের এবং উপসমিতির মেম্বার যারা আছে তারা আছে। আর আপনাদের গ্রাম পঞ্চায়েতের ধরুন যে কাজগুলো বিশেষ করে যেগুলোতে আপনাদেরকে আমরা বেশি করে চাইবো যে আরো নিয়োজিত হতে, সেটা হচ্ছে যে প্ল্যানটা তৈরি হয়, প্ল্যানটা যখন তৈরি হয় সেখানে যখন আপনার বুঝে নিলেন ডেটা হয়ে গেছে, অর্ডারটা দিয়ে দিলাম, তখনই একেবারে সেই মনে করছি আপনারা যে আমরা সেই লক্ষ্মী পুজোতে যেরকম হয় বা সরস্বতী পুজো, যে প্রত্যেক বাড়িতে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো হয়, যে একটা পুজোর 3 দিন টানাটানি হয়, কিন্তু যে আগে থেকে বুক করে নিতে পারে পুলিশকে, সে তার নিজের ট্রানজাকশন করিয়ে দেয় এবং আগে ছাড়া পেয়ে যায়। ঠিক ওইরকম ভূমিকাটাই নিতে হবে যে আপনি আপনার এলাকায় কাজ করানোর জন্য তাকে আগে থেকেই ডেকে নিয়ে অর্গানাইজ করে যে লেআউটটা দিয়ে দাও, তারপরে দাও, এবার আপনি কাজটা দেখে নাও, পুরো কোয়ালিটি দেখে নেওয়া, কাজ হলো শেষ হলো, এই পর্যন্ত ফিনিশিংটা কিন্তু দিতে হবে। মানে আমি তো জানি না আমার এলাকায় কাজ হচ্ছে, এবারে তদারকি একমাত্র এজেন্সি করবে সেটা শুধু নয়, আপনি আপনার কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তো আপনি আপনার এলাকাতে যখন আসছেন, অফিসে আসছেন, যখন অফিসে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন। তো সেই জায়গাটাতে কতটা ভালো কতটা খারাপ বা রিপোর্টিং আপনি এজেন্সি করছেন, গ্রাম পঞ্চায়েত প্রণালী করছেন বা দরকার করছেন, আপনি আপনার যে এজেন্সি রয়েছে তাকেই বলে দিতে পারছেন। তো তাহলে পরে কি দাঁড়াচ্ছে যে সেও বুঝতে পারবে যে কেউ একজন কিন্তু দেখছে আপনার ওর যে কাজ, ও নিজের মতো চাকরি। এই দুটোর যোগফল হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাহলে আমাদের এই আপনার খানাকুল 2, তাহলে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা কতজন হচ্ছে? তাহলে খানাকুল 2 মানে ওই ব্লকের সদস্য সংখ্যা পঞ্চায়েত সমিতির যতগুলো পঞ্চায়েত গুণিত 3, মানে খানাকুল 2 এর যতগুলো পঞ্চায়েত, কতগুলো পঞ্চায়েত? 11টা। খানাকুল 2 এর 11টা পঞ্চায়েত গুণিত 3 সমান 33 জন। তাহলে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা 33 জন। বুঝতে পারলাম? এখন এই যে খানাকুল 2 ব্লকের রাজহাটি 1 গ্রাম পঞ্চায়েতের সিস্টেম, আবার চলে যান আমাদের এই যতগুলো পঞ্চায়েত সমিতি আছে, সেই প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি থেকে, পঞ্চায়েত সমিতির এলাকা থেকে, ঠিক আছে, 3 জন করে সদস্য নির্বাচিত হয়েছে, যাতে আপনাদেরও যারা ভোট দিয়েছেন, পঞ্চায়েত সমিতিরও যাদের ভোট দিয়েছে, তারাই আবার 3 জন সদস্যকে ভোট দিয়েছে, যারা জেলা পরিষদ। পঞ্চায়েতে 5খানা উপসমিতির গঠন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ওই রাস্তাঘাট, ড্রেন এইগুলোই কাজ চলতে থাকে। কিন্তু যদি সার্বিক উন্নয়ন, একটা পঞ্চায়েতে যদি সার্বিক উন্নয়ন ঘটাতে পারা যায়, সেক্ষেত্রে প্রতিটা উপসমিতিকেই অ্যাক্টিভ হতে হবে, মানে প্রতিটা উপসমিতি থেকেই কাজ ধরতে হবে, সেগুলো রূপায়ণও করতে হবে। এবার যদি কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতির ক্ষেত্রে দেখা যায়,
কিছু কিছু কাজ আছে যেইগুলো এই ইনট্রানজিবল অ্যাক্টিভিটির পক্ষে। কারণ রাস্তাঘাট, ড্রেন বা এই এসডব্লিউ যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো তো করতেই হবে আমাদের। আপনারা যারা খানাকুল 1-2 থেকে আছেন দেখবেন প্রতিটা বন্যায় একটা ভালো রাস্তা করলেন, বন্যাতে পুরো ভেঙে চলে গেল, হয়তো। তাহলে ম্যাক্সিমাম আপনাদের যে 15 ফিনান্স আর বাইল প্রস্তুত করতে পারে। এই বাইল প্রস্তুতে কি বলা আছে, ধরুন আগের বডির লোকদর্পণে ছিল না, পঞ্চায়েতের একটা খাস পুকুর আছে বা জমি আছে বা ল্যান্ড আছে, কিছু আছে, সেটাতে পঞ্চায়েত ভাড়া দিতে পারবে মার্কেট কমপ্লেক্স করে, বা একটা ভেড়ি আছে পঞ্চায়েতের ভেড়ি, কিন্তু সাধারণ মানুষ সেটাকে মানে ব্যবহার করছিল, ওটা পঞ্চায়েত নিজস্ব তত্ত্বাবধানে এনে সেটাকে লিজ দিতে পারবে। অতএব এই যে বাইল, এই বাইলয়ে মানে পঞ্চায়েত যা নন ট্যাক্স কালেকশন করবে সেটাই বাইলয়ে থাকতে হবে। পঞ্চায়েত যদি একটা মার্কেট কমপ্লেক্সে মানে কমপ্লেক্স থেকে টাকা নেয়, কোনো পুকুর যদি সঞ্চালক হিসেবে কাজ করছি, কিন্তু আমাদের ভূমিকা কি, আমরা কি করব, সেগুলো আমাদেরকে আবার মাঝে মাঝে এই ট্রেনিংয়ের মধ্য দিয়েই জানানো হয়। খুব অল্প সময় যদিও বা, কিন্তু তার মধ্য দিয়েই জানানোর চেষ্টা করা হচ্ছে বা রিভাইজ করানোর মতো একটা বিষয় থাকে। তো আমরা প্রশিক্ষণে মনে আছে, আপনি বলবেন না আমি বলবো? আমি বলবো না, এটাই বলছি, দিদি তো মনে আছে, আপনি বলতে বলতে যেরকম ওই খালের জল বেড়ে গেছে, স্রোত প্রচুর এসে গেছে, এই স্রোতের ফলে মাছটাকে কিন্তু টেনে নিয়ে চলে যাচ্ছে। আর মাছগুলো দেখবে সাধারণত কিন্তু স্রোতের দিকে যেতে চায় না, তাই না? কি দেখবে ও কিন্তু স্রোতের বিপরীত দিকে মানে আসতে চায়, এগিয়ে আসতে চায়। তো মাছটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর মাছ এদিকে আসার চেষ্টা করছে, কিন্তু স্রোত এতই বেশি যে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে।